قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের মৃত্যুটা তো সহজ হবে। সহজের যদি এই অবস্থা হয় আর কঠিনের কি অবস্থা হবে? এখন ঈমানদার কারা, যাদের মৃত্যু সহজ হবে? আসেন আমরা সূরা মুমিনুন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সূরার নামই হচ্ছে সূরা মুমিনুন। ঈমানদার যারা তাদের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য যারা ঈমানদার তারা নিজেদেরকে মিলাবেন যে এই আয়াতগুলোর সাথে আমার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আয়াতগুলোর সাথে নিজের মিল খুঁজে না পাওয়া যায় তাহলে নিজেকে এই আয়াতের সাথে মিলানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই যারা ঈমানদার তারা সফল হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। এবার সফলতার আল্লাহ বলছেন সফল হয়ে গেছে মানে যারা এই সামনের কাজগুলো করবে তাদের সফলতার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এক নম্বর কি কাজ ঈমানদার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সদা সর্বদা নামাজের ব্যাপারে খুব যত্নবান, নামাজের ব্যাপারে খুব যত্নবান। আল্লাহ এই নামাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কি বলেন? মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি নামাজটাকে সঠিকভাবে হেফাজত করবে, নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য আলো হবে, কবরের জগতে অন্ধকারের জগতে তার জন্য আলো হবে, নামাজ তার জন্য দলিল হবে, প্রমাণ হবে। এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নাজাত আর মুক্তির কারণ হয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান, তার জন্য নামাজ আলো হবে না, নূর হবে না, তার জন্য নামাজ আলো হবে না, নূর হবে না, এবং তার জন্য নামাজ কিয়ামতের ময়দানে দলিল হবে না, আর তার জন্য নামাজ কিয়ামতের ময়দানে মুক্তির কারণ হবে না। বরং ওই বেনামাজিটা আল্লাহর দুশমন কারুনের সাথে থাকবে, ওই বেনামাজি ফিরআউনের সাথে তার হাসর হবে, ওই বেনামাজি লোকটার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে, ওই বেনামাজি লোকটার হাসর হবে হামানের সাথে, ওই বেনামাজি লোকটা ওই কাট্টা কাফেরদের সাথে হাসর হয়ে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া মান খাবা ওয়া খাসিরা। যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে জাহান্নাম থেকে।
আর যে ব্যক্তির নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল, নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, আর যদি নামাজের মধ্যে কমতি থাকে, ত্রুটি থাকে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মিফতাহুল জান্নাহ সালাহ, মিফতাহুল জান্নাহ as-সালাহ ওয়া মিফতাহুস সালাত তুহুর। নামাজের চাবি হচ্ছে ওযু, নামাজ পড়ার জন্য ওযু দরকার। আর জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে তার জন্য জান্নাতের চাবি তৈরি হয়ে যাবে, আর যে নামাজ পড়বে না তার জন্য জান্নাতের চাবিও তৈরি হবে না। যেমনি ভাবে নামাজের চাবি হচ্ছে ওযু, ঠিক তেমনি ভাবে জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, as-salawatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইর। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, as-salawatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমআ থেকে আরেক জুমআর নামাজ আদায় করে, রমাদানুন ইলা রমাদান, এবং এক রমজান থেকে আরেক রমজানের রোজা রাখে, তার মানে এই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, জুমআর নামাজ আদায় করে, রমজান মাসের রোজাও রাখে, এবং নিজেকে গুনাহে কবিরা থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল বলেন, যেই লোকটাই কাজ করবে, উজতুনিবাতিল কাবাইর, নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর ইমানদারের গুণ হচ্ছে নামাজি হওয়া। নামাজি হতে হবে কেমন? কোয়ালিটিওয়ালা। আবার এমন নামাজি হওয়া যাবে না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংস হোক। যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস। এখন কোন নামাজিরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন নাই, নামাজের ব্যাপারে উদাসীন। নামাজে আছে ঠিক, শরীর আছে, কিন্তু মনটা নামাজে নাই। এখন তারা কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, মন নাই কেন? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ না পড়লে মানুষ খারাপ বলে, এই জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আর মানুষকে তার নিত্য প্রয়োজনীয় জিনিস নিজের কাছে থাকার পরেও আরেকজনের প্রয়োজনে চায়, তখন দেয় না। এই নিত্য প্রয়োজনীয় চাহিদার জিনিসটা কি? যেমন মনে করেন আপনার কাছে আগুন আছে, আরেক ভাইয়ের আগুন প্রয়োজন, এখন আপনার কাছে বললো যে ভাই একটু আগুন দেন, আপনি দিলেন না, এটা আপনি ঠিক করেন নাই। আপনার কাছে মনে করেন অনেক সময় বাড়িতে বিভিন্ন মা বোনদের বিভিন্ন জিনিস প্রয়োজন হয়, লবণ দরকার, এক বাড়ি থেকে আরেক বাড়িতে লবণ নেই, থাকলে দিতে হবে, না থাকলে নাই, কিন্তু থাকলে নিষেধ করা যাবে না। এই জন্য নিত্য প্রয়োজনীয় ছোট ছোট জিনিস যেগুলো মানুষের আছে কিন্তু আরেকজনের প্রয়োজনে চায় যখন, তখন দিতে হয়। যারা দেয় না তাদেরও নামাজ আল্লাহ কবুল করে না। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে, নামাজের সাথে সাথে নিজের অন্তরটাকে বড় করতে হবে। তো এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সবাইকে যত্নবান হতে হবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে কুফরি কাজ করলো।
যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করলো। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল আব্দু, এক ব্যক্তি যে ইমানদার তার প্রমাণ হচ্ছে নামাজ পড়া, আর আরেক ব্যক্তি যে ইমানদার না তা বোঝার উপায় হচ্ছে সে নামাজ পড়ে না। তার মানে হচ্ছে নামাজি যারা তারা ইমানদার, আর বেনামাজিরা ইমানদারের খাতার মধ্যেই নাই। যদি আবার বলে হুজুর নামাজ না পড়লে ইমান ঠিক আছে, বলে না, কাজে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। আরে ভাই, ইমান থাকলে না ইমান ঠিক থাকবে? ইমান যাওয়ার প্রশ্ন। যার ইমানই নাই আর তার ইমান যাবে কোত্থেকে? এই জন্য একজন মানুষের নামাজের অবস্থাটা কি? নামাজের অবস্থা হচ্ছে একজন মানুষের শরীরে মাথার যেমন অবস্থা, অর্থাৎ মাথা ছাড়া যেমন একজন মানুষকে কল্পনা করা যায় না, ঠিক তেমনিভাবে ইসলামের নামাজ ছাড়া কাউকে ইমানদার হিসেবে গণ্য করা যায় না। মাথা ছাড়া মানুষের কোনো বডির কোনো মূল্য আছে বলেন তো আপনারা? ওই বডির কোনো মূল্য আছে? চিনার কোনো উপায় নাই। ঠিক তেমনিভাবে নামাজ হচ্ছে মুসলমানদের ইউনিফর্ম। নামাজের মাধ্যমে একজন মুসলমানের পরিচয় থাকে যে সে নামাজি হলে সে মুসলমান, আর বেনামাজি হলে ধরে নিতে হবে অন্য কিছু। এই জন্য শুধু সাপ্তাহিক নামাজি হলে হবে নাকি? অনেকে আছে সাপ্তাহিক নামাজি, আছে না, শুধু জুমার দিন যাই। আবার কেউ কেউ আছে শুধু জানাজার নামাজ পড়তে যায়। আবার কেউ কেউ আছে শুধু ঈদের নামাজ পড়তে যায়। আবার কেউ কেউ আছে মাঝে মাঝে ফজর নাই, ঈশা নাই, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, দুই ওয়াক্ত বাদ দিলে চলে, অসুবিধা নেই। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা শীতকালে দুই ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতের প্রয়োজন আছে না নাই? এই জান্নাত এখন দুই ঠান্ডা মানে কি? ফজর আসর অথবা ফজর এশা। সবথেকে ঠান্ডার সময় কখন বলেন তো সবাই? ফজর। এখন ফজর আর এশার সময় চিন্তা করে হাত মোজা, পা মোজা, এত শীতের কাপড়, এগুলো খুলবো, উজু করব, কত ঝামেলা। এখানে তো গিজারও নাই, ঠান্ডা পানি, আবার বাড়িতে তো গরম পানি ছিল, উজু করে সাথে সাথে আবার সেটা হিট করা যায়। কিন্তু এখানে তো এত কিছুর উপায় নেই, থাক পরে পড়বো বাসায় গিয়ে সারাদিনে ক্লান্ত, আর ক্লান্ত শরীর নিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ব্যাস ঘুম, ঈশান নামাজ শেষ। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব দান করে। বলি সুবহানাল্লাহ। আবার এই ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি সারা রাত ঘুমিয়ে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এত লাভ, ঘুমাবেন সারা রাত, কিন্তু তারপরও আল্লাহ আপনার আমল নামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব দিবে যদি ঈশা আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। কিন্তু বড় আফসোস, ঈশার সময় যদিও মুসল্লি পাওয়া যায় কিন্তু ফজরে মুসল্লি নাই, আছে নাকি? প্রতিটা এলাকার একই অবস্থা, ফজরে মুসল্লি নাই। ফজরে কিছু মুসল্লি কারা? যুবকদের তো খুঁজেই পাওয়া যায় না। যারা মুরব্বী, বয়স হয়ে গেছে, রাতে ঘুম কম, এখন তো আর এত ঘুম নাই চোখে, বাস 2-4 ঘন্টা ঘুমাইলে ঘুম শেষ হয়ে যায়, আর ঘুমও ধরে না। কি করবে? যাই আল্লাহর ঘরে যাই, নামাজটা পড়ি। এখন যুবকরা চিন্তা করে, আমরা তো 12টা, 1টা, 2টা পর্যন্ত মোবাইল, আমাদের ফেসবুক, ইউটিউব এগুলো টিপতে সময় শেষ, 2টা, 2:30, 3টা বাজে, এখন একটু ঘুমানো দরকার। বাস 2:30 আর 3টার সময় ঘুমাতে যায়, আর ফজর হয় তাদের 8টা, 9টায়। মা বলে, ডাক দিও না, আমার ছেলেটা একটু পরে কলেজে যাবে। তাকে ঘুম থেকে উঠে গোসল করে ছেলে বাস খাওয়া দাওয়া করে বাস 10টা, 12টায় কলেজে যায়। এই হলো আমাদের জীবন। যদি আমাদের জীবন হয়, এই যুবকদেরকে দিয়ে ইসলামের কি আশা করা যায় বলেন তো আপনারা? এদেরকে যদি ইসলামের বিপদে দুর্দিনে ডাকা হয়, এরা কি আসবে, ডাকি সারা দিবে বলেন আপনারা? কখনোই না। যতদিন পর্যন্ত ফজরে মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর না হবে, ততদিন পর্যন্ত দেশে ইসলাম কায়েম করা সম্ভব না। মুখে যাই বলি আমরা, যদি নিজেকে ফজরে উপস্থিত করতে না পারি, নিজের সাথে নিজে যুদ্ধ করতে না পারি, তাহলে আমি মানুষের সাথে যুদ্ধ করব কিভাবে?
ভাইর আমার, এই জন্য আসুন আগে নিজেকে পরিশুদ্ধ করি, আত্মশুদ্ধি করে নিজেকে পরিশুদ্ধ করি। ফজর থেকে ঈশা যদি কেউ পড়তে পারে, তার মানে তার জন্য বাকি 3 ওয়াক্ত সহজ হয়ে যায়, কঠিন হয় না। আবার অনেকে বলে, হুজুর ফজর পড়ি নাই, বাকিগুলো পড়ে লাভ আছে নাকি? এই কথা অনেকে বলে, হুজুর ফজর তো পড়তে পারি নাই, জোহর আসর ঈশা পড়ে মাগরিব পড়ে কি হবে? ভাই, প্রতিটা ওয়াক্তের হিসাব আল্লাহ তাআলা আলাদা আলাদা নেবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর পরে যখন মানুষকে কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে 5 ওয়াক্ত নামাজ যে পড়েছে তার তো ভালো হিসাব সহজ, আর যে পড়ে নাই তার জন্য, বেনামাজির জন্য আল্লাহ তাআলা বিষধর সাপ 70টা সাপ নিযুক্ত করে দিবে। এই বিশাল বিশাল সাপগুলো তাকে দংশন করবে। একবার দংশন করবে ফজর না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত, আবার জোহর না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশা না পড়ার কারণে ঈশা থেকে ফজর পর্যন্ত। তার মানে তাকে 24 ঘন্টা আল্লাহর এই নিযুক্ত করা বিষধর জাহান্নামের সাপগুলো তাকে দংশন করতে থাকবে। এটা দুনিয়ার কোনো সাপ না ভাই, জাহান্নামের বিষধর সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন। আল্লাহই ভালো জানে কতটা ভয়ঙ্কর হবে অবস্থা, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আসুন নামাজের ব্যাপারে আপনার যত্নবান হই, কারণ নামাজের ব্যাপারে যদি কেউ যত্নবান হয়, আল্লাহর ওয়াদা, ওই নামাজি মানুষটা যদিও গুনাহগার হয়, আল্লাহ তাকে নামাজের খাতিরে আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত নিয়মিত করো। ওয়াকিমিস সালাম, এবং নামাজ কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর সব থেকে বড় জিকির হচ্ছে এই কোরআন তেলাওয়াত। আল্লাহর সব থেকে বড় জিকিরের নাম হচ্ছে নামাজ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ সব জানেন, আমি আপনি যা করি কোনো বিষয়ে আল্লাহ অজ্ঞ নয়, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আছেন। এই জন্য ভাইরা, নামাজের ব্যাপারে নিজে যত্নবান হই, পরিবারকে নামাজি বানাই, নিজের সন্তানকে নামাজি বানাই, নিজের স্ত্রীকে নামাজি বানাই। কেন? আল্লাহ বলেন, কু আনফুসাকুম আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবারের সদস্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন কেন? কারণটা হচ্ছে ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে যারা আল্লাহর হুকুমের বিন্দু পরিমাণ এদিক সেদিক করে না। আল্লাহর হুকুম পরিপূর্ণ মানে আল্লাহ তাআলা আদেশ করবেন জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। এই জন্য নিজে জাহান্নাম থেকে বাঁচি, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাই। 2 নম্বর ইমানদারের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার কখনো অনর্থক, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, অনর্থক কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। কিন্তু বড় আফসোস, এখন বর্তমান সময়, নির্বাচনকালীন সময় মানুষের কথা না থাকলেও অমুকের দোষ এই, অমুকের দোষ এই তার দোষ, নানান দোষে ভরা, একজন আরেকজনের সমালোচনায় ভরপুর। বলেন ঠিক কিনা? সমালোচনা ছাড়া কথাই বলা যায় না। ভাই, আপনি আপনার কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন, আরেকজনের দোষ ধরার কি দরকার? জনগণ জানে কার কি দোষ আছে,
কারণ এটা করতেছি আর নিজেকে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমি গীবত করছি, অনর্থক কথা বলতেছি, যেটা সত্য সেটাও বলি, অনেক মিথ্যা কথা আরেকজনের নামে বলে দেই, এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য ইমানদার হিসাবে আমার জনগণের সাথে যে কমিটমেন্ট, সেটা আমি জনগণের সামনে উপস্থাপন করব। জনগণ আমাকে ভালো মন্দ বিচার করবে। মানুষের নামে অনর্থক কোনো মিথ্যা কথা কারণ আমি বলবো না, কারো গীবত চর্চা করব না, কারো দোষ চর্চা করব না। তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহ আমাকে সাহায্য করবেন আর আল্লাহ আমাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিবেন। ইমানদারদের কাজ হবে অনর্থক কারো ব্যাপারে কোনো মন্তব্য না করা। আর আমরা যারা মুসল্লিরা আছি, কারো ব্যাপারে কেউ কোনো কথা বলবেন না, জবানটাকে হেফাজত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? এক নম্বর জিহবা। যদি কেউ এই জিহবাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এই জিহবা দিয়ে যদি কেউ অনর্থক কোনো কথা না বলে, জিহবা দিয়ে কেউ কারো ব্যাপারে গীবত চর্চা না করে, মিথ্যা না বলে, কুচ্ছা রটনা না করে, কারো উপরে মিথ্যা অপবাদ না দেয়, আর নিজের লজ্জাস্থান যদি কোনো জায়গায় সে ব্যবহার না করে, অনর্থক জায়গা, হারাম জায়গায়, তাহলে যদি এই দুইটা জিনিসকে যদি হেফাজত করতে পারে, চরিত্রকে যদি ধরে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ রাসূল তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এখন যেখানে জান্নাতের গ্যারান্টি আছে, ওই জিনিসটা কঠিন না সহজ? বলেন তো সবাই, কঠিন না সহজ? অবশ্যই কঠিন। তো এই কঠিন জিনিসটাকে আমাদের খুব কঠিনভাবে হেফাজত করতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদারের তৃতীয় নম্বর গুণ, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা, যাকাতের সামর্থ্যবান হলে যাকাত দেওয়া। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর ইমানদারের চতুর্থ নম্বর গুণ হচ্ছে, ইমানদার তার নিজের চরিত্রকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে নিজের বিবাহিত স্ত্রী, নিজের যদি কোনো দাসী থাকে, তাদের সাথে নিজের যে চাহিদা সেটাকে তারা পূরণ করতে পারবে, তাতে কোনো দূষণীয় নয়, এটা কোনো অপরাধ নয়। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা এর বাহিরে অতিরিক্ত করবে, তারা সীমালঙ্ঘনকারী, তারা আল্লাহর সীমালঙ্ঘন করেছে, তারা আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদারের পঞ্চম নম্বর গুণ, ইমানদার যারা, তারা আমানতকে হেফাজত করবে, আমানতের রক্ষাকারী হবে। ওয়া আহদিহিম রাউন, এবং তারা তাদের ওয়াদার ব্যাপারে খুব কঠিনভাবে হেফাজতকারী হবে। যে ওয়াদা করেছে, ওয়াদা রক্ষা করবে, আমানত আছে তার কাছে, আমানতের হেফাজত করবে। এই জন্য এই সময় যারা বিভিন্নভাবে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, মানুষের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, বুঝে শুনে ওয়াদা দেওয়া দরকার। যেটা করতে পারবো সেটাই বলবো, যেটা করতে পারবো না, মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। মিথ্যা আশ্বাসের ঝুলি মানুষের সামনে তুলে ধরলাম, মানুষ আশায় বুক বাঁধবে, আর আমি তা আশা পূরণ করতে পারবো না। এটা যদি করি, এটা ইমানদারের গুণ না, এটা ইমানদারের পরিচয় না। ইমানদারের গুণ হচ্ছে, ইমানদার যা করতে পারবে তাই মানুষকে বলবে, এর বাহিরে কোনো আশা প্রতিশ্রুতি মানুষকে দিবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, ইমানদার আরেকটা গুণ হচ্ছে, ইমানদার সকল নামাজের ব্যাপারে যত্নশীল। শুধু জুমার নামাজ না, সপ্তাহে একদিন আসবে বাকি দিন আসবে এমনটা না, শুধু 5 ওয়াক্ত পূর্বে জুমা পড়বেন এমনটা না, শুধু 2 ঈদের নামাজ পড়বে বাকিগুলা পড়বেন এমনটা না, বা শুধু জানাজার নামাজ পড়বে বাকিগুলা পড়বেন এমনটা না। দেখেন, জানাজার নামাজের ব্যাপারে একটা মাসালা বলি আপনাদেরকে। যদি আচ্ছা আপনারা বলেন, জানাজার নামাজ কি ফরজ না ফরজে কিফায়া? কি বলেন সবাই? আর 5 ওয়াক্ত নামাজ কি ফরজে আইন? বলেন কি ফরজে? এটা কোনো মাফ আছে না? 2-4 জন পড়লে বাকি সবার মাফ না? প্রত্যেকের পড়তে হয়, প্রত্যেককেই পড়তে হয়। আর জানাজার নামাজ
এলাকার কিছু মানুষ পড়লে ব্যাস বাকিদের আদায় হয়ে যায়, তাহলে ওই জানাজার নামাজে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করে, আর 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এখন যে লোকটা মনে করেন কোনো জানাজায় অংশগ্রহণ করবে, মনে করেন আজকে মনে করেন আগামীকাল 10টা কারো জানাজা, এখন ওই লোকটা জানাজায় গেল, ফজরের নামাজ পড়লো না, তাহলে তারা জানাজার অবস্থাটা কি হবে বলেন আপনারা? জানাজার নামাজের অবস্থাটা কি হবে ভাইয়ের আমার? এই জন্য আগে ফজর পড়তে হবে তাকে, তারপরে জানাজার নামাজ পড়তে হবে। কথা কি বুঝে আসছে? আগে কি করতে হবে? আগে ফজর পড়তে হবে, তারপরে জানাজার নামাজ পড়তে হবে। তা না হলে নামাজ হবে কিনা আল্লাহ ভালো জানে। যে আমি ফতোয়া দিচ্ছি না ব্যাপকভাবে, ফতোয়া এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, তবে চিন্তার বিষয় নামাজ না হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য ভাববেন জানাজার নামাজতে গেলাম, কিন্তু আমি যে ফজর পড়লাম না, জোহরের পরে জানাজা, জোহরের নামাজ তো পড়লাম না, ডাইরেক্ট গিয়ে জানাজার নামাজের কাতারে দাঁড়ায় গেলাম, এটা হবে কিনা আল্লাহ ভালো জানে। খুব সাবধান, যেটা আসলে ওটার খবর নাই, আর বাকিগুলা নিয়ে সব টানাটানি শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যাদের মধ্যে এই গুণগুলা থাকবে তারা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মালিক। বলেন সুবহানাল্লাহ। কিসের মালিক? জান্নাতুল ফিরদাউস। মনে হয় মামার বাড়ির মুয়া মনে হচ্ছে আপনাদের কাছে, এটাই তো মনে হয়। কেউ কিছুই বলেন না, কারো মনে হয় জান্নাত দরকার নাই, আছে নাকি? জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এটাও কি বলতে কৃপণতা করেন? বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জান্নাতুল ফিরদাউসের উপযোগী হওয়ার তৌফিক দান। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর এই হুকুমগুলো মেনে নিজেদের জীবনের মধ্যে এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।